2025 সালে আমরা যদি সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক যাই বা ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, মানে আপনার অর্থনৈতিক এবং শিক্ষা কীরকম যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা। আমরা জানি বন্ধুরা, আমরা সবাই জানি যে 27টি নক্ষত্র 12টা রাশিকে আপনার ঘিরেই অবস্থান করছে। তার মধ্যে প্রতিটি রাশি প্রধানত 3টি নক্ষত্রর উপরই পরিবেষ্টিত থাকেন। সেই হিসাব এবং লগ্নমান হিসাব যদি আমরা করি সিংহ রাশি জাতক ও জাতিকাগণের, তাহলে আমরা এক কথায় বলবো তার পরিবারের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক, আপনার ব্যক্তিগত সুসম্পর্ক উন্নতি দিকে ধাবিত করতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া সিংহ রাশির জাতক ও জাতিকাগণ যথা সময় তার আচরণ, ব্যবহার এবং শিক্ষার মাধ্যমে সবাইকে প্রভাবিত করতে সক্ষম হবে। কারণ এই বর্তমান সময় সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আপনার একটা নরম ব্যবহার এবং সফটলি ব্যবহারে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। তার এই ব্যবহার বর্তমান সময়টায় তার ব্যবহার এবং ক্রিয়াকলাপ যে কার্যক্রমগুলো তা সুন্দর মতোই ধাবিত করতে পারবে বা সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। ব্যক্তিগত বিষয়গুলো আপনার পক্ষে আপনার থাকবে, ধর্মগত পক্ষ থাকবে, কর্মগত পক্ষ থাকবে, কর্ম ব্যবসা উন্নতি এবং এগুলো সবই আপনার পক্ষেই থাকবে। নির্মাণ ও যানবাহন সংক্রান্ত বিষয়ও আপনার কিন্তু বাড়বে। যানবাহন ব্যবসা এবং নির্মাণাধীন যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে প্রমোটিং বিজনেসগুলো আছে সেগুলো আপনি দারুণভাবে ফোকাস দিতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। আবেগপূর্ণ প্রদর্শনের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনি সুখের বৃদ্ধি যে জায়গাগুলো সেটাও আপনি সুখের যে আবেগপূর্ণ প্রদর্শনগুলোর সঙ্গে আপনার সামঞ্জস্যতা পূর্ণ থাকবে এবং ব্যবস্থাপনা, প্রশাসন এবং ভালো শৃঙ্খলতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। কাজের পরিবেশ আপনার অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সুবিধা, সম্পদ ও বৃদ্ধির হারটা অগ্রগতির দিকে ধাবিত করতে সক্ষম হবে এবং কাছের মানুষ ও সহকর্মীদের সঙ্গে আপনার সাহায্য আদান প্রদান করে একটা নতুন ধারার দিকেও আপনি কিন্তু প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। লোভ দ্বারা প্রলুব্ধ হওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আপনাকে কেউ লোভ দেখাতে পারে কিংবা অর্থ প্রলোভন কিংবা অন্য কিছু প্রলোভন দেখাতে পারে, সেখান থেকে বিরত থাকুন। আপনি যদি বিরত থাকতে পারেন তাহলে আপনি কিন্তু পৈতৃক ব্যবসা থেকে একটা সুন্দর লাভবানের দিকে আপনি সক্ষম হবেন এবং সিংহ রাশি নিজেই জানে না তারা কতখানি সক্ষম ব্যক্তি। তারা এই বর্তমানে এবং বিশেষ করে এই আগস্ট মাসের 15ই আগস্ট থেকে আপনার 15ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশি তার নিজের প্রচেষ্টার গুণেই এবং ধর্মীয় গুণের আধ্যাত্মিক চেতনা এবং বয়োজ্যেষ্ঠ লোকের আশীর্বাদের কারণে তার ক্যারিয়ারের একটা ঝকঝকে চকচকে অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে সহযোগিতা একে অপরের সহযোগিতার মাধ্যমে আপনার কোনো কাজকর্মে আপনার আত্মীয় স্বজনও আপনার সঙ্গে ঝাঁপিয়ে পড়বে এবং পৈতৃক ব্যবসার ফলপ্রসূ একটা আপনি কিন্তু রেজাল্ট ঘরে তুলে নিতে আসতে পারবেন। সহকর্মীদের সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রাখতেও আপনি সক্ষম হবেন এবং তর্ক এড়িয়ে চলুন এবং আপনার বিশেষ করে যে বিপক্ষ দলরা আপনাকে তর্ক বিতর্ক বা সমালোচনার মধ্যে ফেলতে চাচ্ছে সেগুলোকে যতটা পারেন আপনার এড়িয়ে চলাটা আপনার জন্য খুব চমৎকার বলে ধরা হবে। প্রেমের বন্ধুত্ব যে জায়গাটা আছে, আপনার পরিবারের সদস্যদের ইচ্ছা যত্ন নিয়ে
প্রিয়জনের সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় রাখুন এবং খুব ভালো সম্পর্ক আপনার আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং সম্পর্কে ভারসাম্যতা আপনি বজায় রাখতে পারবেন এবং ভদ্র রুচিসম্পন্ন এবং আপনার পোলাইটলি কথাবার্তা আপনার বিপক্ষ দল সত্যি অভিভূত হয়ে যাবে। কারণ আপনার এই সময় আপনার উপদেশ শিক্ষা মেনে আপনার একটু চলা একান্তই দরকার। কারণ বড় বড় পরিকল্পনা, বড় বড় আপনার প্রজেক্ট এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে একটু পরামর্শ নিয়ে কাজকর্ম করা একান্তই উচিত বলে আমি মনে করি। সংবেদনশীল অবস্থানে আপনি থাকার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনি করুন। আপনার কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাহলে আপনার মানসিক স্বাস্থ্য, মানসিক মনোবল ভেঙে পড়েও যেতে পারে এবং শারীরিক একটু অবস্থান কিন্তু আপনার কতগুলো ভালো যাবে না এবং অধিক উত্তেজনাও করবেন না, কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত হবেন না। তাহলে কিন্তু আপনার জন্য অনেক জায়গায় সেটা কিন্তু আপনার দেখা যাবে সেটা খারাপের দিকে ধাবিত হতে পারে। কারণ সিংহ রাশি জাতক ও জাতিকা গণের এই বর্তমানে এবং আজ থেকে তার আত্মবিশ্বাস, আত্মসম্মান জাতক ও জাতিকা গণের বৃদ্ধির দিকে যাবে, যার কারণে তারা চ্যালেঞ্জ বা প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতির ভূমিকা যেমন রাখতে পারবে, তেমনি পরিকল্পনা বাস্তবায়নের দিকে তারা নিতে পারবে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন। বুদ্ধিমান, সহানুভূতিশীল, পুরানো রক্ষণশীল ধারণা অনুসারে আপনার উৎসাহপূর্ণ, আকর্ষণীয় এবং তাদের বেশি আপনার বিশেষ করে আপনার যে কাজকর্মগুলো আছে সেগুলোকে আপনাকে আশা উৎসাহপূর্ণ অবস্থার মধ্য দিয়ে ধাবিত করতে পারবেন। রাজনৈতিক দিকেও আপনি দারুণ একটা অংশগ্রহণের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবে, বিশেষ করে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। এছাড়া সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি, তাহলে সে কিন্তু তার অধিপতি তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে আপনার রবি বা সূর্য। সিংহ রাশির অধীনে মাখা চতুর্থ পূর্ব ফাল্গুনী এবং চতুর্থ উত্তর ফাল্গুনী প্রথম পাদ থেকে আপনার জন্মগ্রহণ ব্যক্তিরাই তার লগ্ন মানের উপর বিচার করেও আপনি দেখা যাবে রবি অধিপতি থাকা অবস্থায় সিংহ রাশি বর্তমানে একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে। কারণ 2025 সালে সিংহ রাশি এই আগস্ট মাসে তার কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জের মুখে সে পড়বে। সব কয়টা চ্যালেঞ্জেই যে আপনি সফলতা হবেন এমনটাও কিন্তু ভাবা ঠিক নয় এবং আপনার নিজের কিছু তাড়াহুড়ো করা এবং ভুল সিদ্ধান্তের কারণে দু একটি হাতছাড়াও হতে পারে এবং ব্যক্তিগত পেশাগত অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করে, কারণ রাহু তা চতুর্থ ঘরে অবস্থান করার কারণে রূপান্তর, আত্মবিশ্বাস ও অপ্রত্যাশিত পরিবর্তন কিন্তু সে পাবে। কারণ রাহু কিন্তু সে আপনার চতুর্থ ঘরে থাকার কারণে আপনার সিংহ রাশিকে আপনার দেখা যাবে রাহুর কারণে সে যেমন সিংহ রাশি অনেক ভালো ফলাফলও করবে এবং বিপরীত ফলও করে, আবার মাঝে মাঝে সে কিন্তু বিরূপ ফলের দিকেও ধাবিত হবে। ভুলভাল পথে চলা, দুষ্ট লোকের কথা শোনা, এইগুলোর মধ্যে সে কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু পড়বে। এদিকে আপনার যদি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে দশম ঘরে অবস্থান আপনার কিন্তু করছে, যার কারণে এই জাতক ও জাতিকাগণের আমরা দেখি যদি এই আগস্ট মাসে রবি 17 আগস্ট কর্কট রাশি দ্বাদশ ঘর থেকে আপনার নিজস্ব ঘর সিংহের প্রথম ভাব, আপনার প্রথম ভাব তার মানে শরীর, দেহ, এগুলোর সাইডটা সে কিন্তু দেখবে এবং আপনার কিন্তু সিংহে প্রথমভাবে প্রবেশ সে করবে। কে করবে? রবি। এদিকে আপনার দারুণ, সে কিন্তু আপনাকে শক্তি দেবে, আপনাকে মানসিক শক্তি, দৃঢ়তা বৃদ্ধি, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে, উচ্চশিক্ষায় বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য এবং সহযোগিতাও করবে। তৎসঙ্গে এই যে বুধ আপনার ধন ও লাভের অধিপতি কিন্তু বুধ এই 30 আগস্ট কর্কট রাশি দ্বাদশ ভাব থেকে আপনার রাশি প্রথম ভাবে
প্রবেশ করবে। এই যে বুধ যখন প্রবেশ করে তখন কিন্তু উপঢৌকন নিয়ে সে প্রবেশ করে এবং আপনাকে ধন সম্পদ বিষয় সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা, রোগ থেকে মুক্ত করা, ঘরে আপনার বিবাহ শাদী নিয়ে আলাপ আলোচনা, এগুলো কাজ কিন্তু আপনার বুধ করে থাকে। তেমনি কিন্তু আপনাকে এই শুক্রও কিন্তু সিংহ রাশি বর্তমান অবস্থানে একটা দারুণ ভূমিকা সে কিন্তু রাখবে। তাকে মানে দীর্ঘদিন পর সন্তান ভূমিষ্ঠ হওয়া বা আশা, মনোতুষ্ট হওয়া কিংবা আপনার শুভ খবরাখবর পাওয়া, কাম বাসনা, ধন দৌলত, বিষয় সম্পত্তি কাম বাসনার মধ্যে থাকলেও আপনার দেখা যাবে শুক্রের কারণে শরীরপাতির দিকটা একটু আপনার খারাপে যেতে পারে। আপনার অধিপতি শুক্র 21শে আগস্ট মিথুন রাশি একাদশ ভাব থেকে কর্কট রাশি দ্বাদশ ভাবে স্থানান্তরিত সে কিন্তু হবে। অতএব এই অবস্থায় মঙ্গল সে আপনার অধিপতি, যোগাযোগ মঙ্গল পুরো মাস কন্যা রাশি দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে সে আপনার থাকবে, যার কারণে আপনি সুশৃঙ্খলভাবে আপনাকে ধন সম্পদটা এনে দেবে। তাছাড়াও বর্তমানে সিংহ রাশিতে আপনার রাহু সেই রকম একটা আপনার খারাপ ফল করবে না, কারণ শুক্র থাকা অবস্থার কারণেও দেখা যায় সে বিপরীত ফলটা দেবে। এরপরে শনির একটা প্রভাব কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকা গণের আছে। বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি এই পুরো মাসটায় মিথুন রাশিতে থেকে আপনাকে ধন সম্পদ বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি এগুলোর মধ্যে আপনাকে ফেলে দেবে। আপনাকে ব্যবসাটা লাভের দিকে সে ধাবিত করবে। নতুন গাড়ি ক্রয় বিক্রয়, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে দারুণ মুনাফা আপনাকে হস্তগত করবে। তাছাড়া লভ্যাংশ নানান দিক থেকে আপনার লভ্যাংশ ঘরে ঢুকিয়ে দেবে, কারণ আপনি এই সিংহ রাশির বর্তমান অবস্থানে আপনি শুধু একটার দিকেই বসে নাই, আপনি বিভিন্ন যেখানে যা পেয়েছেন, যে কয়দিন কাজ করেছেন তাগুলো আপনি করেছেন, এখন ফলটা আপনি ঘরে তোলাটাই আপনার বাকি। তেমনি কিন্তু শনি কিন্তু আপনার মীন রাশিতে অষ্টম ভাবে গোচর করছে এবং অষ্টমে শনির আপনার অষ্টম শনির কারক, এটি আপনাকে চ্যালেঞ্জ, অষ্টম ঘরটা ভালো, শনি আপনাকে কিন্তু চ্যালেঞ্জ দেবে, আপনাকে ভাগ্যের জায়গায় চ্যালেঞ্জ দেবে, অর্থের জায়গায় চ্যালেঞ্জ দেবে, সম্মানের জায়গায় চ্যালেঞ্জ দেবে এবং বিতর্কে ফেলার চেষ্টা করবে। এবং যার কারণে শনি আপনার শনি অষ্টম শনির কারক, আপনার শনি হচ্ছে অষ্টম শনির আপনার যে কারণ, যার কারণে শনি আপনাকে অনেক জায়গায়, শনি হচ্ছে আপনার অষ্টম অষ্টম শনির কারণ। এই যে অষ্টম শনির কারণ, এটা কিন্তু আপনাকে অনেক সময় আপনার অর্থটা বেশি নাশ ঘটাবে, বিপদের মধ্যে ফেলতে পারে, সম্মানহানির মধ্যে ফেলতে পারে, চক্রান্তের মধ্যে ফেলতে, অর্থাৎ আপনার অষ্টম ঘরটা কিন্তু ভালো না। সেটা যা অষ্টম শনির কারণ আপনার অষ্টম শনির কারণ, এটি আপনাকে চ্যালেঞ্জ, বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মুখেও ফেলতে পারে সিংহ রাশির জাতক ও জাতিগণ। রাহু আবার তৎসঙ্গে আপনার সপ্তম ভাবে কুম্ভ রাশিতে গোচর করছে। অর্থাৎ এই বর্তমান সময়টা আপনার সিংহ রাশির জাতক ও জাতিকা গণের শনির কারণে আপনার কিছুটা ক্ষতির মুখে সে পড়বে। শনি গোচরের সঙ্গে সঙ্গে শনি মীন রাশিতে অষ্টম ভাবে গোচর করছে, অলরেডি আপনার বর্তমানে আপনি গোচর করছে মীন রাশিতে এবং অষ্টম শনির কারণ হয়ে আপনাকে চ্যালেঞ্জের মোকাবিলা ফেলবে, প্রতিযোগিতার মুখে ফেলবে, পরিবারের মধ্যে বিতর্কের মুখে ফেলবে এবং অর্থনৈতিক বিতর্কের মধ্যেও ফেলবে এবং শত্রুরা কিন্তু আপনাকে নিয়ে একটু ছেলে খেলাও খেলতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।